এ হচ্ছে চন্দ্রা নদী। এখান থেকে এবার চলে যাব অটল টানেলের উদ্দেশ্যে। অটল টানেলের কাছাকাছি এসে গেছি। এই হচ্ছে বিখ্যাত ঐতিহাসিক সেই অটল টানেল। এই অটল টানেলটি পড়ছে হিমাচল প্রদেশে মানালি থেকে লাহুল স্পিতি উপত্যকা যাওয়ার পথে। এটি মানালির সঙ্গে সিপসু, কেলং, লাহুল স্পিতি ও লে লাদাখকে সংযুক্ত করে। এটি রোটাং পাসের নিচ দিয়ে গিয়ে তৈরি হয়েছে। এই অটল টানেলের দৈর্ঘ্য 9.02 কিলোমিটার, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10,000 ফুট উপর দিয়ে নির্মিত হয়েছে। আর অটল টানেলের প্রস্থ হচ্ছে 10 মিটার। অটল টানেলটি তৈরি করে বর্ডার রোড অর্গানাইজেশন BRO। নিউ অস্ট্রিয়ান টানেলিং মেথড NATM পদ্ধতিতে এই টানেলটি নির্মাণ করা হয়। এই হচ্ছে অটল টানেল। সবাই এখানে সেলফি তুলছে, ভিডিও করছে, আমিও ভিডিও করব। এখন চলে যাচ্ছি টানেলের গেটের সামনে। এখানে সবাই ভিডিও করছে, ফটো তুলছে, কিন্তু আমি কি সুযোগ পাবো? প্রচুর ভিড়। কোনো রকমে তুলতে হবে। একজনকে দিলাম ক্যামেরাটা, সে কোনো রকমে তুলে দেবে। কতটা ভালো তুলতে পারে কে জানে। বলছি দাদা, আমি ওই ওপরটাতে যাব, আপনি যেন রেডি থাকবেন, আপনি তুলে দেবেন, ঠিক আছে? 2002 সালে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এই প্রকল্পের কথা ঘোষণা করেন। 2010 সালে শ্রীমতী সোনিয়া গান্ধীজি এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 2010 সালে জুলাই মাসে এর নির্মাণ কাজ শুরু হয়ে যায়। এই টানেলটি নির্মাণ কাজ শেষ হয় 2020 সালের সেপ্টেম্বর মাসে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এটার উদ্বোধন করেন। একটা মজার কথা বলি, এটি বিশ্বের দীর্ঘতম হাইওয়ে টানেল, যা 10,000 ফুটের উপরে অবস্থিত। প্রচণ্ড ঠান্ডা, তুষারপাত আর পাহাড়ি ঝুঁকির মধ্যেও প্রতিনিয়ত কাজ চলেছে এই টানেলটি কমপ্লিট করতে। আর একটা মজার কথা বলে রাখি, প্রতিদিন গড়ে 5 মিটার করে টানেলিং করে এই টানেলটি তৈরি করা হয়েছে। টানেলের ভিতরে সুরক্ষা ব্যবস্থা কিন্তু ঢেলে সাজানো হয়েছে। এই অটল টানেলের ভিতরে স্বয়ংক্রিয় ভেন্টিলেশন সিস্টেম, 24x7 CCTV নজরদারি, ফায়ার হাইড্রেন্ট এবং জরুরি আলো, সব কিছু আছে। এবার যাচ্ছি সোলাং ভ্যালির দিকে। সোলাং ভ্যালির কাছে এসেই টিকিট কাউন্টার থেকে ATV বাইকের টিকিট কেটে নিলাম। 500 টাকা পড়লো, নিয়ে যাবে অঞ্জনি মহাদেব মন্দিরে। মানালি এলে সোলাং ভ্যালি যাবেন আর অঞ্জনি মহাদেব ঘুরবেন না, তাকে দর্শন করবেন না, সেটা হয় না। এখানে এলে কিন্তু অঞ্জনি মহাদেব মন্দির দেখবেন। আসলে বরফ থাকলে পরে আরও সুন্দর লাগে। এই পবিত্র অঞ্জনি মহাদেব মন্দির মানালি থেকে প্রায় 14 কিলোমিটার দূরে বরুয়া গ্রামে সোলাং ভ্যালির ভিতরে অবস্থিত। এই মন্দিরকে প্রায় হিমাচলের অমরনাথ হিসেবে উল্লেখ করা হয়, বিশেষ করে শীতকালে প্রাকৃতিকভাবে তৈরি হওয়া বরফের শিবলিঙ্গের কারণে। আমি ATV করে যাচ্ছি, আপনি পারলে হেঁটেও যেতে পারেন, কোনো ব্যাপার নেই। বেশি দূর নয়, মাত্র 2 কিলোমিটার, বেশি উঁচুও নয়। ATV এখানে দাঁড়িয়ে গেল। এখান থেকে আবার যাচ্ছি অঞ্জনি মহাদেবের দর্শনের উদ্দেশ্যে। এই মন্দির প্রতিদিন সকাল 6টা থেকে বিকেল 6টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে। প্রবেশ মূল্য কিছু লাগে না এখানে। বছরব্যাপী মনোরম পরিবেশ উপভোগ করা যায়। তবে বরফের শিবলিঙ্গ দেখতে সবচেয়ে ভালো সময় নভেম্বর থেকে ফেব্রুয়ারি। এখানে জিপ লাইন অ্যাক্টিভিটিও আছে, চাইলে আপনি এখানে জিপ লাইনও করতে পারেন। চলো বন্ধুরা, আমার সাথে অঞ্জনি মহাদেবের দর্শন করবে।
অনেকগুলো সিঁড়ি উঠে তারপরে বাবা দর্শন পাওয়া যাবে। অনেকগুলো সিঁড়ি আছে। দারুণ সুন্দর অপূর্ব দৃশ্য। উপরে পাহাড় থেকে জল পড়ছে আর বাবার মাথায় অটোমেটিক্যালি জল পড়ে যাচ্ছে, কাউকে জল ঢালতে হচ্ছে না। বাবা নিজের ব্যবস্থা নিজেই করে নিয়েছে। এই মন্দিরকে অনেক সময় মিনি অমরনাথও বলা হয়, কারণ বরফের সময় পুরো বরফে ঢেকে যায়, অনেকটা অমরনাথজির মন্দিরের মতো লাগে। বাবার দর্শন করে নিলাম, এবার বেরিয়ে পড়ব নেক্সট ডেস্টিনেশনের দিকে। এখানে প্রচুর দোকানও আছে খাবার, এখানে ম্যাগি, চা এসব খাবার পেয়ে যাবে। যাই হোক, এটিভি করে চলে এলাম। আই লাভ সোলাং ভ্যালি। এই হচ্ছে সোলাং ভ্যালি। এখানে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস হচ্ছে, রোপওয়ে এবং স্কি সেন্টার রয়েছে। রোপওয়ে আজকে বন্ধ আছে। এই হচ্ছে মেন সোলাং ভ্যালি। বরফের সময় ব্যাপক লাগে, অনেকটা গুলমার্গের মতো। রোপওয়ে করে আরও একটা বরফের জায়গায় নিয়ে যাবে, কিন্তু সেখানে সেরকম কিছু নেই, স্পেশাল কিছু নেই। যত এনজয়মেন্ট আপনি এখানেই করতে পারবেন, ওখানে না যাওয়াই ভালো। 500 টাকা রোপওয়ের ভাড়া। এখানে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস রয়েছে, দেখাচ্ছি চলো। সত্যি কথা বলতে কি, এখন যেহেতু বরফ নেই, এখন অখাদ্য লাগছে জায়গাটা, পুরো ধুলোতে ভর্তি। ক্যামেরা আমার লেন্স ধুলোতে ভরে গেছে, চারিদিকে শুধু ধুলো উঠছে। প্যারাগ্লাইডিংয়ের টিকিট হচ্ছে 1300 টাকা 2 থেকে 5 মিনিট, আর 3500 টাকা 15 থেকে 20 মিনিট। 3500 টাকা যেটা, সেটা অনেকটা দূরে নিয়ে যাবে। আর 1300 টাকার টিকিট তোমাকে সামনে কিছুক্ষণ করিয়ে আবার নামিয়ে দেবে। এটা বাচ্চাদের জন্য ঠিক আছে। Silhouettes of you are like a taunt. Never really know just what you want. With you I don't ever feel calm. I can feel the sweat inside my palms. Play with me like cats and a string. You don't understand the pain it brings. You don't ever wanna give me wings. You don't ever wanna set me free. You know I'm addicted to you, and it's twisted you can give you. এই হচ্ছে সোলাং ভ্যালি। সত্যি প্যারাগ্লাইডিং মানে আকাশের বুকে ডানা মেলা। অপূর্ব সুন্দর লাগছে দেখতে। আকাশের বুকে ডানা মেলে মানুষ উড়ছে। Pierce my heart straight through. I got issues in my head. I like you in my bed, but you keep me on red. Oh, everything is like a test. I better not text or I'll come off desperate. But if I lay down and I play dead and I stay dead, baby you'll get. এবার ফেরার পালা। হোটেলে ছেড়ে দেবে, হোটেলের সামনেই হিড়িম্বা দেবী টেম্পল, সেখানে নেমে পড়ব। मनाली 1 किलोमीटर, कुल्लू 52, पंडो की एक कहाँ पे है? पंडो डैम है। जब आपको एक टनल आया होगा यहाँ से, वो बस उसके थोड़ा सा पीछे 20 किलोमीटर। দেখতে দেখতে সময় অনেকটাই হয়ে এসেছে। ঘড়িতে এখন বিকেল 5টা বাজছে। এসে গেছি হিড়িম্বা দেবী মন্দির। বিশাল লাইন, মানুষের বিশাল ভিড়। আমিও লাইনে গিয়ে দাঁড়িয়ে পড়ি। এই হিড়িম্বা দেবী মন্দির হিমাচল প্রদেশের ওল্ড মানালির ধুমগারি ফরেস্টে অবস্থিত। 1553 খ্রিস্টাব্দে কুলু রাজবংশের রাজা বাহাদুর সিং এই মন্দিরটি তৈরি করেছিলেন। এই মন্দিরটি বানানো হয়েছিল দেওদার কাঠ ও পাথরের সংমিশ্রণে। রাজা বাহাদুর সিং ছিলেন হিড়িম্বা দেবীর একান্ত ভক্ত এবং স্থানীয় লোককাহিনী ও মহাভারতের প্রভাবেই তিনি এই মন্দির তৈরি করেন। এই মন্দিরের স্থাপত্যের ধরন হচ্ছে প্যাগোডা স্টাইলের কাঠের মন্দির, যা তিব্বতী ও হিমাচলী স্থাপত্যের মিলিত রূপ। মন্দিরে নেই কোনো মূর্তি বা শিবলিঙ্গ, পাথরের উপর পুজো হয়। এই মন্দির প্রতিদিন সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে।
প্রতি বছর মে মাসে 3 দিনব্যাপী ধুমগড়ে উৎসব অনুষ্ঠিত হয়। দেবী হিড়িম্বা রথ বের হয়, আশেপাশে গ্রাম থেকে লোকেরা এসে পূজা, নৃত্য ও গানের মাধ্যমে তাকে সম্মান জানায়। এটি হিমাচলের লোক সংস্কৃতি এক দুর্দান্ত অভিজ্ঞতা। যদিও বিশাল ভিড় ছিল, কিন্তু ডিসিপ্লিন এত সুন্দর ছিল যে তাড়াতাড়ি মায়ের দর্শন করে চলে এলাম। হিড়িম্বা দেবী মন্দির থেকে চলে এলাম মানালির মল রোডে। মল রোডে কিছুটা সময় কাটিয়ে তারপরে রুমে ফিরব। মল রোডে এখন প্রচুর ভিড়। মনে হচ্ছে যেন যত মানুষ মানালি ঘুরতেছে সব মল রোডেই বসে বসে টাইম পাস করছে। আমার এত ভিড় ভাড়াক্কা ভালো লাগে না, তাই কিছুক্ষণ সময় কাটিয়ে চলে যাব। দেখা যাক এদিকে আর কি আছে। মল রোডে বাস স্ট্যান্ড ঢোকার পাশেই রয়েছে দুর্গা মাতা মন্দির। এই হচ্ছে মানালির মল রোডে দুর্গা মাতা মন্দির। এটা হচ্ছে মানালির মল রোডের HRTC বাস স্ট্যান্ড। এবার চলে যাব, একটা বুদ্ধিস্ট মনাস্টারি রয়েছে, সেই বুদ্ধিস্ট মনাস্টারির দিকে চলে এসেছি। এই জায়গাটাতে এসে একটু শান্তি পেলাম, ভিড় অনেকটাই কম আছে। চলো আমার সাথে পুরো মনাস্টারিটা ঘোরো। এবারে চলে এলাম মানালির বনবিহারে। টিকিট মূল্য 50 টাকা প্রতিজন। সকাল 8টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা থাকে। শীতকালে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। এখানে বোটিংয়ের সিস্টেম আছে, 15 মিনিটে 30 টাকা।
ওই দেখতে পাচ্ছ টিকিট কাউন্টার, আর ওই দেখো এন্ট্রি গেট। 50 টাকার টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে। এখানে খরগোশ নিয়ে ঘুরছে, ফটো তোলার জন্য এরা পয়সা নেয়। আমার খুব ইচ্ছা আছে, দেখি। একটা রেবিট কোলে নিয়েই নিলাম। 30 টাকা নিল, 3 থেকে 5টা ফটো তুলতে দেবে। এটা হচ্ছে মানালির আঙ্গোরা রেবিট। খুব শান্তশিষ্ট, মুখে কোনো কথা নেই, কোনো অভদ্রতা নেই। এলে কিন্তু একবার নিয়ে দেখবেন, 30টা টাকায় তো যাবে। দিদি কুछ बोलिए। मनाली अंगूरा रेबिट आंगोरा रेबिट एंड वन बिहार। आइए कभी आप लोग भी घूमने हमारे मनाली। 30 रुपया फीस लेते हैं फोटो लेने का, 3-4 फोटो ले सकते हैं। फोटो नहीं ना। এবার রুমে ফেরার পালা। সকাল থেকে অনেক জার্নি করেছি, এবার রুমে গিয়ে রেস্ট করব। সন্ধ্যে 7:20 নাগাদ রুমে ফিরে এলাম। কাল ঘুরে বেড়াবো নাগর ক্যাসেল, জানা ওয়াটারফল। পুরো ঘুরবো, তারপর তোমাদের সাথে শেয়ার করব।